একবার একটি রাজা তার মনকে শান্ত করার অনেক চেষ্টা করে, কিন্তু তার মন কোনোভাবেই শান্ত হচ্ছিল না। এরপর রাজা ওই রাজ্যের সমস্ত জ্ঞানী লোককে নিজের কাছে ডেকে পাঠায় আর শান্তি পাবার উপায় জিজ্ঞাসা করে। তখন সবাই আলাদা আলাদা উপায়ের কথা রাজাকে বলে, কিন্তু কোনো উপায় কাজ করছিল না। এরপর এক ব্যক্তি রাজার কাছে আসে আর বলে, আপনার মন শান্ত করার উপায় আছে। তখন রাজা ওই ব্যক্তির কথা শুনে অনেক খুশি হয়ে যায় আর ওই ব্যক্তিকে বলে, যদি তুমি এমনটা করতে পারো তাহলে আমি তোমাকে এতটা সম্পদ দেব যতটা তুমি আমার কাছে চাইবে। এরপর ওই ব্যক্তি রাজাকে বলে, আপনার মন তো আমি শান্ত করতে পারবো না, কিন্তু একটি সন্ন্যাসী আছে যে আপনার মন শান্ত করে দিতে পারবে। আর উনি কোনো সাধারণ সন্ন্যাসী নয়, উনি অনেক বড় একজন সন্ন্যাসী। আপনি একবার ওনার সাথে অবশ্যই দেখা করুন, উনি আপনার সব সমস্যার সমাধান অবশ্যই করে দিতে পারবে। এরপর ওই রাজা ব্যক্তিকে বলে, কোথায় পাওয়া যাবে ওই সন্ন্যাসীকে? এরপর ওই ব্যক্তি রাজাকে বলে, এখান থেকে কিছু দূরে জঙ্গলের মধ্যে ওনার একটি কুটির আছে। এরপর রাজা ওনার কিছু সৈন্যদের সাথে করে নিয়ে ওই সন্ন্যাসীর কাছে গিয়ে পৌঁছায় আর সন্ন্যাসীকে বলে, আমি শুনেছি আপনি অনেক বড় একজন সন্ন্যাসী, আপনি কি আমার সব সমস্যার সমাধান করে দিতে পারবেন? কিন্তু তখন সন্ন্যাসী কোনো প্রশ্নের উত্তর দেয়নি। এরপর রাজা মনে মনে ভাবে, সন্ন্যাসী কেন কিছু বলছে না। এরপর রাজা সন্ন্যাসীকে বলে, আপনি কি আমার মন শান্ত করতে পারবেন? এরপর সন্ন্যাসী হেসে বলেন, তোমার মন অশান্ত কেন? এরপর রাজা বলে, যদিও আমার কাছে কোনো কিছুরই অভাব নেই, আমার কাছে এত সম্পদ আছে যার কোনো হিসাব নেই। সব লোক আমাকে অনেক ভালোবাসে, আমি অনেক দান করি, মানুষের অনেক উপকার করি, কিন্তু একটি জিনিসের আমার কাছে অভাব আছে, আর সেটা হলো আমার মন সব সময় অশান্ত থাকে। তাই আপনি কি আমার মনকে শান্ত করতে পারবেন? আমি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। এরপর সন্ন্যাসী রাজাকে বলে, ঠিক আছে, আমি তোমার মনকে শান্ত করে দেব। এটা শুনে রাজা অনেক খুশি হয়ে যায়। রাজা বলে, এর জন্য আমাকে কি করতে হবে? এরপর সন্ন্যাসী মৃদু হেসে বলে, কাল সকাল সকাল তুমি আমার কাছে আসবে, কিন্তু একা আসবে। রাজা বলে, ঠিক আছে, কাল সকালে আমি একাই আপনার কাছে আসব। এরপর সন্ন্যাসী বলে, কিন্তু আরেকটা কথা মনে রেখো, আসার সময় তোমার অশান্ত মনকে কিন্তু অবশ্যই সাথে করে নিয়ে এসো। এটা শুনে রাজা একটু চমকে যায় আর ভাবতে থাকে, এটা কি বলছে সন্ন্যাসী। রাজা বলে, আপনি কি বললেন, আর একবার একটু বলবেন? সন্ন্যাসী তারপর বলে, তুমি কাল সকাল সকাল একাই আসবে আর তোমার অশান্ত মনকে সাথে করে নিয়ে আসবে। এটা যেন না হয় যে তুমি সেটা তোমার মহলেই ছেড়ে এসেছো। তারপর রাজা ভাবে, এ সন্ন্যাসী পাগল নয় তো? যেহেতু রাজার কাছে আর অন্য কোনো উপায় নেই, তাই রাজা বলে, ঠিক আছে। পরের দিন সকালে রাজা ওই সন্ন্যাসীর কাছে পৌঁছে যায় আর সন্ন্যাসীকে বলে, আমি চলে এসেছি। এরপর সন্ন্যাসী রাজাকে বলে, তুমি তো চলে এসেছো, কিন্তু তোমার অশান্ত মনটা কোথায়? তাকে দাও, আমি এখনই তাকে শান্ত করে তোমাকে দিচ্ছি। এরপর রাজা সন্ন্যাসীকে বলেন, আপনি এটা কি বলছেন? আপনি এত জ্ঞানী, কিন্তু আপনি কি এটা জানেন না যে মন এমন কোনো বস্তু নয় যে আমি ওটা আপনাকে দিয়ে দেব? মন তো আমার ভেতরেই আছে। এরপর সন্ন্যাসী বলে, ঠিক আছে, তুমি বসে পড়ো আর তোমার চোখ বন্ধ করে ওই অশান্ত মনকে নিজের ভেতর খোঁজার চেষ্টা করো। তারপর রাজা তার চোখ দুটো বন্ধ করে নিজের ভেতরে ওই অশান্ত মনকে খোঁজার চেষ্টা করে। অনেকক্ষণ পর্যন্ত রাজা চোখ বন্ধ করে বসে থাকার পরে সন্ন্যাসী রাজার কাঁধে হাত রাখে আর বলে, চোখ খোলো।
এরপর সন্ন্যাসী রাজাকে জিজ্ঞাসা করে, তুমি কি তোমার অশান্ত মনকে খুঁজে পেয়েছো? তখন রাজা বলে, না, আমি আমার অশান্ত মনকে খুঁজে পাইনি। এরপর সন্ন্যাসী বলে, ঠিক আছে, এখন তুমি ফিরে যাও, আবার কাল চেষ্টা করবে। পরের দিন রাজা আবারও ওই সন্ন্যাসীর কাছে আসে আর চোখ বন্ধ করে, আবারও অশান্ত মনকে খোঁজার চেষ্টা করে। অনেকক্ষণ রাজা বসে থাকে, আবারও সন্ন্যাসী রাজার কাঁধে হাত রাখে আর বলে, তুমি কি তোমার অশান্ত মনকে খুঁজে পেয়েছো? রাজা অনেক শান্ত সুরে বলে, না। এরপর সন্ন্যাসী বলে, ঠিক আছে, আজ তুমি ফিরে যাও, আবার কাল তুমি আসবে। পরের দিন রাজা আবার ওই সন্ন্যাসীর কাছে আসে আর আগের দুদিনের মতোই চোখ বন্ধ করে নিজের ভেতরের অশান্ত মনকে খুঁজতে থাকে। এবার আর সন্ন্যাসী রাজাকে চোখ খুলতে বলেনি। দিন শেষ হয়ে রাত হয়ে যায়। রাজা এখনো চোখ বন্ধ করে ওই অশান্ত মনকে খুঁজতে থাকে। পরের দিন সকালে রাজা চোখ খোলে আর রাজা চোখ খুলেই ওই সন্ন্যাসীর পা জড়িয়ে ধরে আর বলে, আমি আমার অশান্ত মনকে তো খুঁজে পাইনি, কিন্তু ওই শান্তি পেয়েছি যার খোঁজ আমি এতদিন করছিলাম। তো বন্ধুরা, এই গল্পটা থেকে এটাই বোঝা যায় যে ওই রাজার মতনই আমরাও আমাদের মনের শান্তিকে বাইরে খোঁজার চেষ্টা করছি, কিন্তু ওই শান্তিটা বাইরে কোথাও নেই। ওই শান্তি আমাদের ভেতরেই আছে, আর কেবল ভেতরের শান্তিটাই আমাদের খুঁজে নিতে হবে। আমাদের এই ভিডিওগুলি কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।